রাতে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক। কি ঘটতে যাচ্ছে? একদম থমথম করছে ঢাকা। একটু আগে খবর বললাম হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করেছে রাতেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের চ্যাপ্টার ক্লোজ করা হবে। কালবেলার খবর বিস্তারিত পড়ে দেখি। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় রাজধানীর ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়েছে। মানে কি এক মিছিল! বুলডোজার, যেটা দিয়ে বাড়িঘর ভাঙা হয়, বড় যে মেশিন, এই যে সামনে বিশাল আকৃতির লোহার যন্ত্র দিয়ে ধাক্কা দিয়ে বড় বড় দেয়াল ভাঙা হয়। তবে কি শেখ মুজিবরের বাড়ি ভেঙে ফেলা হবে ধানমন্ডি ৩২ থেকে? দেখি বিস্তারিত পড়ে। মূলত গণহত্যাকারী হাসিনার ভাষণ দেওয়ার ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ অসংখ্য নেটিজেনকে বুলডোজার মিছিলের ডাক দিতে দেখা গেছে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে হাসিনার পালিয়ে যাওয়ার ৬ মাস পূর্ণ হলো আজ বুধবার ৫ ফেব্রুয়ারি। টানা ১৫ বছর ধরে গুম, খুন, দমন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, লুটপাট চালানোর পরও ৬ মাস পূর্ণ হওয়ার দিনই দিল্লি থেকে একটি ভাষণ দেবেন বলে ঘোষণা দেন শেখ হাসিনা। আজ রাত ৯টায় এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার এই ভাষণের ঘোষণার খবর প্রকাশিত হওয়ার পরই প্রতিবাদের ঝড় উঠেছে। অবশ্য একটা কথা, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, যদিও সাবেক মানতে রাজি না অনেকেই, তো তিনি দেশে থাকতে ক্ষমতায় আসার আগে বারবার বলতেন তার ক্ষমতার দরকার নেই। আবার তার একটা ভাষণ আছে বা বক্তব্য আছে, সে টিভিতে অত বারে বারে লাইভ করবেন না বা বক্তব্য দেবেন না, সপ্তাহে একবার বা দুইবার, মাসে একবার বা দুইবার, এমন একটা কথা আছে, সপ্তাহে কিংবা মাসে। তো সেখানে কিন্তু প্রতিদিনই তার খবর দেখানো হতো এবং কোনো কোনো টিভি চ্যানেল বাধ্যতামূলকভাবে দেখাতো, সেটাও অনেক জায়গায় আছে। ফ্যাসিবাদের দোসর এই ভাষণকে রাজনীতিতে প্রত্যাবর্তনের বার্তা হিসেবে প্রচারণা চালালেও ক্ষোভে ফুঁসছে সাধারণ জনতা। তবে ফ্যাসিবাদীদের এই ধৃষ্টতা রুখতে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসিনার ভাষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণ অভ্যুত্থানের ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে তারা। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, তারা ঢাকার বিভিন্ন মোড়ে, বাজার ও জনবহুল স্থানে জুলাই গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরবে। একই সঙ্গে দেশের টিভি চ্যানেলগুলোতে এ বিষয়ে বিশেষ বুলেটিন প্রচারের আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার ভাষণের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। এদিকে রাত ৯টায় ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে লেখালেখি করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এক পোস্টে লেখেন, আজ জুলাই অভ্যুত্থানের ৬ মাস পূর্ণ হলো। এই ঐতিহাসিক দিনে বঙ্গের কসাই হাসিনা প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছে। কি দিনটাই না বেছে নিল। এখন আমাদের আবার জাগবার সময়। আসুন এই ঐতিহাসিক দিনের সব ফ্যাসিবাদী উপাদান নির্মূল করি। নয়ন চৌধুরী লিখেছেন, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও ফ্যাসিস্টের বাবার আস্তানা। কালবেলার খবর ছিল এটি।